সেজন্য আসলে শাকিব খানকে আমরা বেছে নিই। বয়রা শ্বশুর ড্রামা এটা খুব জনপ্রিয়তার শীর্ষে আছে। শাকিব খান হচ্ছে আমাদের দেশের সুপারস্টার মেগাস্টার, তাকে আসলে কে না চায়, সবাই তো চায় তার ক্যারিয়ারের প্লাস পয়েন্ট যেন থাকে। আসলে আমি নতুন একটা সিনেমা নিয়ে বিজি, সিনেমাটার কাজ শেষ করেছি। সো এটার জন্য অনেক সময় দেওয়া হয়েছে এবং নতুন আরেকটি সিনেমার কাজ শুরু করেছি। এটা এখনও অ্যানাউন্সমেন্ট করবো না, যখন সময় হবে সবাইকে জানাবো। এটা হচ্ছে আমাদের গল্পের উপর ডিপেন্ড করে, আমাদেরকে ডিরেক্টর বলে দেয় যে আসলে আমাদের ক্যারেক্টার কী হবে অ্যান্ড হচ্ছে লুকিং কীরকম হবে, সেই অনুযায়ী ডিফারেন্ট লুক ক্যারি করা হয়। এটা তো আসলে অনেক খারাপ লাগে, একজন আর্টিস্ট হয়ে যদি হল পর্যন্ত তার সিনেমা রিলিজই না হয় তখন তো আসলে কিছু বলার থাকে না। বাট আমাদের কাজ হচ্ছে অ্যাক্টিং করে যাওয়া, কাজ করে যাওয়া। এটা তো আসলে হল মালিক যারা থাকে, আমাদের প্রডিউসার থাকে, ডিরেক্টর থাকে, তারাই ভালো জানে এটা তারা কবে রিলিজ দেবে, কবে কী করবে। আসলে তাদের উপরে ডিপেন্ড করে, আমরা তো আমাদের সময় অনুযায়ী কাজ করে শেষ করে ফেলি। কাজ করতে গেলে আসলে অনেক কিছুরই সম্মুখীন হতে হয়, যেমন ধরেন আপনার কোনো এক্সপিরিয়েন্স নাই, তখন আপনি কী করবেন, তখন আসলে অনেক কনফিউশন কাজ করে যে আমি আসলে কী করবো। আসলে ফার্স্টের দিকে না অনেকেই অনেক রকমের ভুল করে ফেলে, অনেক রকমের ছোটোখাটো কাজ করে ফেলে, যেগুলো হচ্ছে তার ক্যারিয়ারের জন্য অনেক খারাপ, মাইনাস পয়েন্ট হয়ে যায়। বাট এটা আসলে অনেকে বোঝে না, তখন হয়তো সে ভাবে যে আসলে শুরু থেকে আসলে যখন কাজ করে সবার বেলায় কিছু একটা ভুলভ্রান্তি থাকে, এটাকে অ্যাভয়েড করে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত। আমি আসলে যেই কাজগুলোই করি আমার কাছে মনে হয় যে না খুব ভালো এবং স্যাটিসফাই। অ্যান্ড হচ্ছে আমার সব থেকে যদি বলি আমার ফেভারিট কাজ যদি হয় বয়রা শ্বশুর ড্রামা, এটা খুব জনপ্রিয়তার শীর্ষে আছে এবং অনেক দর্শক এটা প্রশংসনীয়। আমি তো আসলে দুইটা প্ল্যাটফর্মে কাজ করি, বাট আমার সিনেমাটা অনেক মজার লাগে, অনেক বড় একটা প্রোডাকশন অ্যান্ড অনেক মানুষ থাকে, অনেক ভ্যারিয়েশন থাকে, সিনেমাটাই ভালো লাগে। শাকিব খানকে চাচ্ছি। শাকিব খান হচ্ছে আমাদের দেশের সুপারস্টার মেগাস্টার, তাকে আসলে কে না চায়, সবাই তো চায় তার ক্যারিয়ারের প্লাস পয়েন্ট যেন থাকে। সেজন্য আসলে শাকিব খানকে আমরা বেছে নিই। আমি চাচ্ছি কারণ হচ্ছে আমাকে অনেকেই বলে যে আপু আপনি তো সিনেমা করেছেন, আপনাকে শাকিব খানের সাথে অনেক ভালো মানাবে। তো আমারও আসলে চিন্তা ভাবনাটা আসলে আরেকটু ভালো টাইপের কিছু, যে আমি সামনে কিছু একটা করবো, সেজন্য আমি একটু বেছে বেছে কাজ করি, কম কাজ করি, দেখা যাক সামনে হয়তো ভালো কিছু আসবে দর্শকদের। শাকিব খানের হাসিটা ভালো লাগে। না আসলে আমার ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি আসেনি, আমি শুরুতেই আসলে সিনেমাতে যখন আসি রেবেকা আন্টির হাত ধরে এসেছি, মায়ের ক্যারেক্টার করে। সো তিনি আমাকে খুব ভালো মতো এই লাইনটাতে নিয়ে এসেছেন এবং আমি কখনো কোনো কিছু শুনি নাই যে আসলে এখানে কোনো কিছু হয় বা না হয়। আপনি যদি বাইরের জগতে খারাপ থাকেন তাহলে আপনি তো সব জায়গায় খারাপ থাকবেন, এটা একটা মেন্টালিটির বিষয়। আপনি কখন কীভাবে নিজেকে মেনটেন করতে পারবেন এবং নিজেকে কীভাবে প্রপার ঠিক করতে পারবেন, এটা যার যার পার্সোনাল ইস্যু। না এটা আসলে খারাপ হবে না, আর কিছু না, এটা তো আমাদের একটা সংস্কৃতি, কেউ না কেউ তো এখানে আইটেম সং করবে। আর আমাদের হচ্ছে সিনেমার গানের সুবাদে কিন্তু আইটেম সংটা রেডি করা হয়, এটা আসলে ডিরেক্টর বেছে নেয় যে আসলে এটার জন্য কে পারফেক্ট। দেখা যায় কি সিনেমাতে যে নায়িকা থাকে তাকে বাদ দিয়ে কিন্তু অন্য ক্যারেক্টার আসলে এখানে এসে আইটেম সং করছে, কেন করছে ডিরেক্টরই ভালো জানে, হয়তো বা সে এটাতে ভালো কিছু করতে পারবে আর দর্শকরা তাকে ওইভাবে অ্যাকসেপ্ট করতে পারবে, এই জন্য আসলে ডিরেক্টর তাকে চুজ করে। সিনেমার মান তো অবভিয়াসলি এখন অনেক বড়, আমরা বছরে আসলে শাকিব খানের উপরে ডিপেন্ড করি, যেটা সত্যি ট্রু। অ্যান্ড হচ্ছে আসলে সিনেমা এখন নাই বললেই চলে, বাট তারপর আসলে প্রডিউসার এখন ট্রাই করছে যে না আসলে ভালো ভালো কিছু সিনেমা আসুক, দর্শক আবার হলমুখী হোক, দর্শক আবার সিনেমা হলে গিয়ে দেখুক, মজা পাক। এটা কিন্তু এখন আবার আমরাও আশা করছি যে সামনে হয়তো অনেক সিনেমা আসবে এবং আমরা কাজ করতে পারবো। এবার আসলে ভাই আমি কোনো সিনেমায় দেখতে পারিনি, তবে আমার শাকিব খানের সিনেমাটা দেখার ইচ্ছে ছিল, বাট যেরকম রিভিউ পেলাম আসলে রিভিউ শুনে হল পর্যন্ত আর যেতে পারলাম না। সবসময় আমি ঈদের হচ্ছে ফ্যামিলি নিয়ে থাকতে পছন্দ করি, এবার কোরবানি দিব, ফ্যামিলির সাথে অনেক এনজয় করবো, হয়তো বা দেশের বাইরেও ঈদ করতে পারি, এইটাই প্ল্যানিং আছে। মজার তো ভাই অনেক রকমের ঘটনা থাকে, তবে স্পেসিফিকভাবে বলতে হবে যে আসলে কী ঘটনা বা কীরকম। গরু জবাই দিতে গিয়ে আসলে ওই টাইমে আমি থাকিও না, দেখিও না, কারণ আমি আসলে পশু প্রাণীদেরকে অনেক স্নেহ করি। আমার বিড়াল আছে, আমি খুব পশু প্রাণীদেরকে অনেক আদর করি, আমার 5টা বিড়াল আছে, ওদেরকে আমি অনেক স্নেহ করি। আমার কিছুদিন আগে হচ্ছে একটা বিড়াল মারা গিয়েছে, আমি আসলে বিড়ালের শোকে এখনও মর্মাহত। ভিন্ন লোকে আসলে এটা তো আসলে আমি একজন ফ্যাশন ডিজাইনার অ্যান্ড আমি একজন অ্যাক্ট্রেস। সো আসলে একজন অ্যাক্ট্রেসের ক্ষেত্রে বিভিন্ন রকমের তার লুক ভ্যারিয়েশন থাকে, তো সেই জায়গাটিতে হয়তো বা আমাকে বিভিন্ন রকম লুকে আপনারা দেখতে পান। দর্শকদের উদ্দেশ্যে বলবো আমি নতুন একটি সিনেমার কাজ শেষ করেছি, স্নেহের বন্ধন। এই সিনেমাটা হয়তো বা আমরা এবছর সামনের বছর দেখতে পারবো। অ্যান্ড এখন নতুন নতুন অনেক সুন্দর সুন্দর কাজ আসছে, হলে গিয়ে আপনারা কিন্তু যাদের সিনেমা রিলিজ হবে আপনারা কিন্তু অবশ্যই দেখবেন, বেশি বেশি নাটক দেখবেন, আমাদের সংস্কৃতির সাথেই থাকবেন।